বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা সুখবর নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হলো দেশ এবং জাতির মানুষের জন্য বিশাল একটা সুখবর। সেটা হলো তারেক রহমান সাহেব অচিরেই দেশে আসতেছে। ইনশাআল্লাহ দেশের জন্য অনেক কিছু বই আনবে। তারেক রহমান এত একটা ভালো মানুষ হিসাবে অনেক ভালো মানুষ, এবং তার পরিবার সম্পর্কে তার বলার কিছুই নাই। আপনারা তো বিগত দিনে দেখছেন বেগম জিয়া আপসের নেত্রী কারো কাছে মাথা নত করেনি। সেই আপসের নেত্রীর ছেলে জনাব তারেক রহমান সাহেব, ওয়েলকাম বাংলাদেশ। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই চলছে। অচিরে বাংলাদেশে চলে আসবে সব কিছু। আজকে আমির খসরু সাহেব বলেছেন যে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে অল্প দিনের মধ্যে চলে আসবে, এবং তার বাসভবন গুলশানে 196-এ ইনশাল্লাহ আসবো। মানুষ আগ্রহে অধিগ্রহে মানুষ অবস্থান করছে কবে আসবে দেশনায়ক তারেক রহমান। আমরা চাই দেশে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হোক, ছেলে মানুষ আসুক, এটা আমরা চাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তারেক রহমানের জন্য। ইনশাল্লাহ সবাই চলে আসবে, নায়ক বেশে চলে আসবে। সেদিন যে কি খেল হবে রে ভাই, পুরা বাংলাদেশে মানুষ আনন্দে উল্লাসে মেতে উঠবে, পুরা বাংলাদেশ। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিছু কিছু এদেরকে আমি শত্রুই বলি। ওই চরমনায়ের ফয়জুল করিম সাহেবকে সম্পর্কে কিছু না বললেই নয়। বারবার মিডিয়ার সামনে এসে ব্যঙ্গত্বভাবে উপস্থাপক বিএনপিকে করা হচ্ছে। বিএনপি নাকি দেশের জন্য শত্রু, বিএনপি নাকি পচা একটা দল, তারা নাকি জোর করে ক্ষমতায় থাকতে চায়। এগুলি কি মানা যায় বলেন? বিএনপি যদি এত লোভী হতো, দেশ বিরোধী হতো, তাহলে বিএনপির এত সুনাম থাকতো না। কি করেছে রে ভাই বিএনপি? তুমি এত দুশ্মনী করো কি লাইগা? তুমি প্রতিদিন মিডিয়াতে বিবৃতি দাও বিএনপি দেশের শত্রু, বিএনপি ক্ষমতায় যাবে না। কেন? আপনার জ্বলে? আপনার কেন জ্বলে? আমি ভালো থাকলে আপনার কেন জ্বলে? আপনি কোটি কোটি মিলিয়ন ডলারের সম্পদ করেছেন, কোথায় থেকে? আপনার তলায় যদি হাত দেওয়া হয়, অবৈধ আর অবৈধ, অবৈধ আর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। হুজুর মানুষ বলে কোনো দলে আপনার তলে হাত দেয় না। আপনার তলে যদি হাত দেওয়া হয়, আপনার মাদ্রাসা থেকে, আপনার বাসভবন থেকে, আপনার অফিস থেকে কাঁড়ি কাঁড়ি বস্তা বস্তা টাকা বের হবে, নগদ টাকা। আপনি মানুষকে বিভ্রান্তি করে, মানসিক ইসলামের কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে কোটি কোটি টাকা সম্পদ করেছেন। ইসলামের সাথে তর্কে, ইসলামের দোহাই দিয়ে কোটি কোটি টাকার সম্পদ আপনি করেছেন। মানুষ এগুলো জানে? মানুষ বলে দেখ মৌলানা সাহেব, কিছু বলার দরকার নেই। একটা করে মাইকে অ্যালাউন্স করেন, হাজার হাজার মানুষ যা খালি এই পকেটে, এই পকেটে, এই ভাই পকেটে, খালি পকেট ভরাইতেছেন। এগুলো আগামী দিনে যে সরকার আসবে, আমি অনুরোধ করব এই ধরনের লোকদেরকে আইনের আওতায় আনার জন্য, এদেরকে তল্লাশি করার জন্য। আসলে তাদের আয় কি বৈধ না অবৈধভাবে কামান? এই যে ইসলামের দোহাই দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কামাইতেছে,
এটা কতটুকু যৌতুক সম্পন্ন, কতটুকু যৌতিক, এটা আমি প্রশ্ন রেখে গেলাম জনগণের কাছে, এটা কতটুকু যৌতিক। বিএনপিকে নিয়ে ভাবার আগে নিজের দলকে নিয়ে ভাবো। জিন্দেগি কিয়ামত হয়ে গেলেও আপনি সরকার গঠন করতে পারবেন না, কারণ আপনার চরমনায় হাত পাকার লোকজনই বিএনপিতে হাজার হাজার ভোট দেয়। কারণ কি জানেন? আপনাদের কার্যকলাপ, সবচেয়ে বড় কার্যকলাপ হলো আপনাদের মধ্যে মিথ্যা কথা বলা। মিথ্যা কথায় আপনারা পটু, হিংসায় মন ভরা, আপাদ মস্ত পুরোটাই হিংসাত্ম মানুষ একজন এই ফয়জুল করিম সাহেব। এত তার মনে হিংসা, আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, তার সহ্য হবে না। তো সামনে যে সরকার আসবো, আমাদের অনুরোধ থাকবে জনগণের, দেশবাসীর পক্ষ থেকে এগুলোকে তদারকি করা, এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনেরও এগুলো তদারকি করা দরকার। আসলে যদি বৈধ হয় আমাদের কোনো সমস্যা নাই, কারণ সে তো আমার দেশের মানুষ, আমি তাকে ভক্তি করি, আমিও তাকে শ্রদ্ধা করি একজন মৌলানা হিসাবে। কিন্তু অবৈধ কোনো জিনিস অর্জন, এটা কোনো দেশের মানুষ, কোনো ব্যক্তি সহ্য করবে না। তাই এটাকে দুদকে দুর্নীতি কমিশন আপনারা আছেন, এটাকে তদারকি করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।